দর্শক, দরজায় কড়া নাড়ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। আর মাত্র 2-3 দিনের অপেক্ষা, তারপরেই জানা যাবে কে হবে এই শহরের পরবর্তী অভিভাবক। সেই কুমিল্লা সিটি কর্পোরেশনের আলোচিত দুই প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুমানার সুলতানা সীমা এবং বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তাদের সঙ্গে আজকে আমরা কথা বলবো চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে থাকছে মাহফুজ মিশু। শুরুতেই কথা বলতে চাই আঞ্জুমানার সীমার সঙ্গে। আপা, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি, অনেকেই মনে করে যে আপনি রাজনীতিতে নতুন, কিন্তু যেটি আসল কথা সেটা হচ্ছে আপনি একেবারে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, নির্বাচিত হয়েছেন একাধিকবার, সেটা পৌরসভার কাউন্সিলর থেকে প্যানেল চেয়ারম্যান, সেখান থেকে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, ফলে এই ধরনের অভিজ্ঞতা আপনার আছে। কিন্তু পুরো শহরের অভিভাবকত্ব নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা, সেটি আপনি প্রথমবার করছেন। আপনার এই একেবারে শেষ সময় নির্বাচনী প্রচারণা, এখন পর্যন্ত কি বুঝছেন? আপনার কোন জায়গায় দাঁড়িয়ে আঞ্জুম সুলতানা সীমা, বা কোন জায়গায় দাঁড়িয়ে নৌকা প্রতীক? আসলে আমি প্রথমে একটু বলতে চাই, যেটা বললেন যে আমি নতুন, অনেকে মনে করছে। আমার জন্মই রাজনৈতিক পরিবারে। আমার বাবা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। তো আমাদের ঘুম ভেঙেছে বঙ্গবন্ধুর কথা শুনে, রাতে ঘুমাতে গেছি আমরা বঙ্গবন্ধুর কথা শুনে। আমাদের রক্তেই বঙ্গবন্ধু। আমার মনে হয় কুমিল্লার জনগণ বুঝে গেছে যে কুমিল্লার উন্নয়ন করতে হলে নৌকাকে ওনাদের জয়ী করতেই হবে। তো সেটার জন্য আমি যতটুকু বুঝতে পারছি যে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, নৌকাকে ইনশাল্লাহ 30শে মার্চ ওনারা জয়ী করবেন। সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোতে আমরা একটা বড় প্রবণতা দেখি যে আওয়ামী লীগের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা সবসময় আওয়ামী লীগেরই হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার নির্বাচনকে কেন্দ্র করে এই শহর আওয়ামী লীগ এখন কতটুকু ঐক্যবদ্ধ, কত শতাংশ ঐক্যবদ্ধ আপনি মনে করেন? মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম ঘোষণা করলেন আমার নাম, তখন আমি কুমিল্লা ফিরে যে রেসপন্সটা পেয়েছি তৃণমূল নেতাদের এবং আওয়ামী লীগ নেতাদের মধ্য থেকে, এখন সবাই যেভাবে 15 তারিখের পর থেকে প্রচারণায় নেমে গেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে নেমে গেছে। এখানে কোনো দ্বিধাবিভক্তি নাই, মতবিরোধ নাই। এখন সবাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের। স্থানীয় সরকার নির্বাচন অনেক সময় পারিবারিক ঐতিহ্য, ব্যক্তি, এইসব ইমেজ প্রচণ্ড কাজ করে, কিন্তু যেহেতু নির্বাচনটি এখন একেবারে ধানের শীষ বনাম নৌকা কিংবা নৌকা বনাম ধানের শীষ হচ্ছে, ফলে এখানে স্থানীয় বিষয়, আপনার পার্সোনালিটি, সেগুলো বেশি কাজ করছে, নাকি জাতীয় রাজনীতির একটা প্রচ্ছন্ন প্রভাব নির্বাচনে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে? স্থানীয় সরকার নির্বাচন, এটা তো জাতীয় প্রতীকের নির্বাচন হচ্ছে নৌকার, এটার তো অবশ্যই একটা ইয়ে থাকবেই। আর দ্বিতীয়ত যেটা আমার পার্সোনাল, যেটা এটা আমি কুমিল্লার মেয়ে, কুমিল্লার মানুষ আমাকে চেনে। আমি 3 বছর প্রায় পৌরসভার দায়িত্বে ছিলাম চেয়ারম্যান হিসেবে। ওই সময় মানুষ আমাকে জেনেছে। আমার মনে হয় নৌকা প্রতীকের পর ব্যক্তিগত যে ইমেজটা, সেটা মানুষ মূল্যায়ন করবে 30শে মার্চ। আর একটা বড় বিষয় হচ্ছে আপা, নারী ভোটার একটা বড় ফ্যাক্টর সব সময়, এবং আমরা দেখেছি যে আমাদের দেশে এখন পর্যন্ত আমাদের নারী নেতৃত্ব যারা, তারা নিজেরা দুর্নীতি, অনিয়ম, সেগুলোর সাথে অনেক কম জড়িত। সেইটা আপনার জন্য কোনো প্লাস পয়েন্ট হতে পারে কিনা? আবার একই সাথে হেফাজত ইসলাম সহ নানা ধরনের সাম্প্রদায়িক শক্তির উত্থান, তারা আবার নারী নেতৃত্বের কঠোর বিরোধী, ফলে সেটিও একটু প্রভাবক হতে পারে। ফলে এই দুইটার সমীকরণের কোন জায়গাটায় আপনি দাঁড়িয়ে? নারীদের নেতৃত্বের ব্যাপারে তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, নারীরা অন্যের থেকে কম, মানে ওনাদের লোভটা কম থাকে। ওনারা আসলে সব দিক বিবেচনা করে, মেয়েরা যেহেতু সেন্সিটিভ একটা বিষয় থাকে, ওনারা সেইভাবে কাজ করেন, লোভ লালসাটা কম থাকে নারীদের। সেটা হিসাব করে মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্যোগটা নিয়েছেন, অবশ্যই প্রশংসনীয়। সরকারি দলের প্রার্থী হওয়ার কিছু চ্যালেঞ্জও রয়েছে, কারণ সরকারের বা সরকারি দলের যে কোনো জায়গায় যে কারো ভুলের খেসারত ওই সময় যিনি নির্বাচন করছেন তাকে দিতে হয়। ফলে সেই চ্যালেঞ্জও নিশ্চয়ই আপনাকে মোকাবেলা করতে হচ্ছে। জাতীয় রাজনীতির নানান সমীকরণে সেখানে কাজ করতে পারে। সেটা কি আসলে আমি মনে করি আমার কাজটাই আমার চ্যালেঞ্জের উত্তর হয়ে দাঁড়াবে। কারণ আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কুমিল্লার মানুষের যে সুযোগ সুবিধা, ওনাদের অসুবিধা, এগুলা আমি যদি নির্বাচিত হই, আমি যদি সেদিকে খেয়াল রেখে আমার কাজ শুরু করি, আমার মনে হয় না মানুষকে সাথে নিয়ে আমি যে কাজগুলো শুরু করব, এগুলা অত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি আমাকে হতে হবে। আপনার নির্বাচনের ক্ষেত্রে যারা রেফারির ভূমিকা পালন করে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। এটা একেবারে নতুন নির্বাচন কমিশন এবং
বড় সবার নজর সেরকম নির্বাচন প্রথম আপনারটাই হতে যাচ্ছে। সেই নির্বাচন কমিশনের ভূমিকাকে এখন পর্যন্ত আপনি কিভাবে দেখছেন সেটি নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, কথা বলবো আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে। আমাদের সঙ্গে থাকতেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে। আপা, যে প্রশ্নটা ছিল যে নির্বাচন কমিশনের জন্য এটা একটি বড় পরীক্ষা, এর ফলে সরকার পরিবর্তন হবে না, কিন্তু আওয়ামী লীগের জন্য এই নির্বাচন একটা প্রেস্টিজ ইস্যু, কারণ সামনে জাতীয় নির্বাচনের একটা ঢামাডোল আছে। ফলে সব মিলে আপনি শুধু কুমিল্লায় নির্বাচন করলেও সারা দেশের নজর আপনার দিকে বা আপনার এই নির্বাচনের দিকে। সেই জায়গায় এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা কেমন মনে হচ্ছে? এখন পর্যন্ত আমার মনে হয় ওনারা এখন পর্যন্ত পরিবেশ ভালো, নির্বাচন অফিসের কর্মকাণ্ড, কমিশনের কর্মকাণ্ড ভালোই, সন্তোষজনক। আপনার কোনো আশঙ্কা আছে যে ভোটের সময়, ভোটের দিন, ভোটের আগে পরে যে তিন ধরনের পরিবেশের কথা বলে, নির্বাচন পূর্ব, নির্বাচনের দিন এবং ধরনের সহিংসতা বা কোনো গোলযোগ? কারণ আপনি জানেন যে নির্বাচনের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে জঙ্গিবাদের উত্থান, সে ধরনের চেষ্টা, নানা ধরনের ইকুয়েশন আছে। সেখান থেকে কোনো আশঙ্কা, ভয়? এখন পর্যন্ত আমাদের কুমিল্লা শহরে যে সুন্দর পরিবেশটা বিরাজ করছে, আমার আশঙ্কা এটা নষ্ট করার জন্য যে কোনো একটা অস্থির পরিবেশ সৃষ্টি করা হতে পারে। সেজন্য আমি সেদিন আবেদন করেছি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, যাতে ওই পরিবেশটা, এখন পর্যন্ত যে পরিবেশ বিরাজ করছে নির্বাচনের দিনও যাতে সেই পরিবেশটা বিরাজ করে, এটা যাতে ওনারা একটু খেয়াল রাখেন। বহিরাগত যারা থাকবে, যদি থাকে কেউ, এটা যাতে ওনারা হ্যান্ডেল করতে পারেন, এর জন্য আমি ওনাদের কাছে আবেদন করেছি। কেউ যাতে অস্থির পরিবেশ সৃষ্টি করতে না পারে। একটা বিষয় আপা কুমিল্লা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের প্রথম মেয়র যিনি, এবং যিনি আপনার প্রতিদ্বন্দ্বী এবং আপনার সহকর্মীও, আপনার একই সঙ্গে একই প্যানেলে কাজও করেছেন। সারা দেশের সব সিটি কর্পোরেশনের মেয়ররা যখন নানান মামলায় অভিযুক্ত হয়ে কেউ জেল জরিমানার শিকার হচ্ছেন, একজন মেয়র শুধুমাত্র সেই সময়ে কাজ করেছেন, মহিলা হক সাক্ষ্য, আপনার মেয়র যিনি ছিলেন। ফলে একটা গুঞ্জন আছে যে আওয়ামী লীগের একটা অংশ তাকে কোনো না কোনোভাবে পৃষ্ঠপোষকতা দেয়, সমর্থন দেয়। তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি বলবো আমাদের সাবেক মেয়র সাহেব ভাগ্যবান। উনি আওয়ামী লীগ সরকারের অধীনে প্রায় 5 বছর ওনার মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। আমাদের সরকারের যদি নিরপেক্ষ একটা মনোভাব না থাকতো, তাহলে টাকাও সরকার সিটি কর্পোরেশনে দিত না, উনিও মেয়াদ পূর্ণ করতে পারতেন না। নিরপেক্ষ ছিল দেখেই, সরকার নিরপেক্ষ ছিল দেখে উনি পুরো 5 বছর পূর্ণ করতে পেরেছেন। আপনার শহরের প্রধান সমস্যা কি, 1 নম্বর সমস্যা কি এখন? আমার প্রধান সমস্যা হচ্ছে আমার কুমিল্লা শহরের জলাবদ্ধতা, তারপর যানজট, এই দুটোই হচ্ছে মেইন। আপনার নির্বাচিত হওয়ার পেছনে, হতে পারার পেছনে, যদি হয়ে যান, সবচেয়ে বড় ফ্যাক্টর কি হবে? এবং যদি কোনো কারণে আপনি নির্বাচিত হতে না পারেন, সেক্ষেত্রে বা সবচেয়ে বড় ফ্যাক্টর কি হবে? মানে প্রধান চ্যালেঞ্জটা কি এই নির্বাচন? আমি যদি নির্বাচিত হই, সেটা তো হব জনগণের ভোটের রায়, ওনারা যাকে বেছে নেবেন ওনাদের রায়ের উপরই। আর যদি আমি হেরে যাই, সেটাও জনগণের রায়ের উপরই নির্ভর করবে। জনগণ আমাকে গ্রহণ করতে পারে নাই, সেজন্য আমি ফেল করব। এটা জনগণের রায়ের উপরই আমি ছেড়ে দিচ্ছি। আবার যেটা জানতে চাচ্ছি, এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি আপনার কাছে? এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু পরিবেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে জনগণকে, এবং আমাদের সরকার যে নিরপেক্ষভাবে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় আমাদের সরকারের অধীনে, সেটা প্রমাণ করাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার পিতা কুমিল্লা আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি তার সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের দুটো মেরুতে কাজ করছে। সবাই যদি একই দল করেন, একই প্রতীক, এবং যারা আফজল খানের বিরোধিতা করেছেন বিভিন্ন সময়ে তার রাজনৈতিক উত্থানের পেছনে বা তার বিভিন্ন সময়ের মনোনয়ন নিয়ে, তার রাজনৈতিক নেতৃত্ব নিয়ে, তারা স্বভাবতই আপনারও বিরোধিতা করছেন। কিন্তু কুমিল্লার সাধারণ মানুষের সঙ্গে আমরা অনেকের সঙ্গে কথা বললাম, তারা বললেন যে আওয়ামী লীগের একটা অংশ সাক্ষ্যকে সমর্থন করে, আবার বিএনপির একটা অংশ সীমাকে সমর্থন করছে ভোটারদের ক্ষেত্রে। সেই ঐক্যটা কেন ফেরানো যাচ্ছে না? আসলে রাজনীতিতে তো মতবিরোধ থাকবেই, একটা পক্ষ একটা বিপক্ষ থাকবেই, দলীয় কোন্দল সবখানেই আছে, মতের বিরোধ সবখানেই আছে, তবে নৌকার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেই জায়গাগুলো অনেকটাই কম জাতীয় রাজনীতিতে আমরা দেখছি। সেই হিসাবে এখন পর্যন্ত আপনারা যে দুজন প্রার্থী, আপনি এবং বিএনপির যিনি প্রার্থী সাবেক মেয়র,
তাদের দুইজন পরস্পর সম্পর্কে কেউই খুব বেশি কটু কথা বলেন না। আপনি নির্বাচিত হন বা না হন, এই সংস্কৃতি বজায় থাকবে কিনা কুমিল্লা শহরে? আমি কুমিল্লার মেয়ে, আর আমার এখন পর্যন্ত যত বয়স, আমি কিন্তু ক্ষমতা কোনো কারণে পাই বা না পাই, আমি কিন্তু আমার জায়গা থেকে লড়িনি। আমি তখন যেভাবে ছিলাম এখন পর্যন্ত স্টিল নাও আমি সেভাবে থাকার চেষ্টা করি, এবং আল্লাহর কাছে দোয়া চাইছি যে আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এভাবে রাখে। তো আমি চেষ্টা করব সবাইকে, যদি নির্বাচিত হই, সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করা। আপনি আশাবাদী কতটুকু জয়ের ব্যাপারে? মানুষের যেভাবে রেসপন্স পাচ্ছি, ভোটারদের যেভাবে রেসপন্স পাচ্ছি, আমি শতভাগ আশাবাদী যে ওনারা নৌকাকে বিজয় এনে দিবে ইনশাল্লাহ 30শে মার্চ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এর পরের পর্বে আমরা কথা বলবো বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জনাব মনিরুল হক সাক্ষুর সঙ্গে। তার আগে আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছে। দর্শক, স্বাগত আরেকবার। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী এবং সাবেক মেয়র জনাব মনিরুল হক সাক্ষু। জনাব সাক্ষু, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আপনি তো এই শহরের অভিভাবক ছিলেন, আবার অভিভাবকত্বের যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনি। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি কি বুঝছেন আপনি? এটা নতুন সিটি কর্পোরেশন, আমার সাধ্য মতো আমি আবার চেষ্টা চালাচ্ছি। আমার কিছু আরও মেগা প্রজেক্ট আছে, এগুলি আমি ইনশাল্লাহ এবার যদি আমি কামেয়াব হই, আমি মেয়র হতে পারি, ওইগুলি করলে ইনশাল্লাহ 2020 সালের ভিতরে কুমিল্লা সিটি কর্পোরেশন একটা সুন্দর সিটি কর্পোরেশন। জলবদ্ধতার পাশাপাশি যানজটও কুমিল্লা শহরের সম্ভবত একটা বড় সমস্যা, আপনি ভালো জানবেন আমাদের চেয়ে। এই দুটো সমস্যা এখন কোথায় দাঁড়িয়ে? এটা চলমান, এটাও যানজটও কিন্তু চলমান প্রক্রিয়া, এটা একবারে শেষ করা যাবে না। তো এটা তো প্রক্রিয়ার দিক, যানজট নিরসন হলে প্রক্রিয়া দিক এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি সম্ভবত বাংলাদেশের একমাত্র বিরোধী দলীয় মেয়র যিনি 5 বছর কাজকর্ম করেছেন সরকারের সঙ্গে মিলেমিশে, যে কোনো কারণেই হোক। এটা অনেকে প্রশংসা করেন, আবার কেউ কেউ বলেন যে আপনার সঙ্গে সরকারের সম্পর্ক খুব ভালো। তো নির্বাচিত সরকারের শহরের অভিভাবক হিসেবে সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখাটা নিশ্চয়ই জরুরিও ছিল। আপনার ব্যাখ্যাটা কি? আমাকে ভোট দিছে জনগণ উন্নয়নের জন্য, শহরের উন্নয়নের জন্য, ঠিক না? তো আমার তো উন্নয়ন ছাড়া তো কোনো উপায় নাই। আমাকে যদি ভোট দিত হ্যাঁ সরকার পরিবর্তনের জন্য, তাহলে আমি অন্য কাজ করতাম। আমার ভোট দিচ্ছে শহর উন্নয়নের জন্য, রাস্তাঘাট, ড্রেন, মানুষের সুবিধা তারা বৃদ্ধি করার জন্য দিচ্ছে। সেই জন্য আমি বিরোধী দল হইও আমি জনগণের ভোটের দিকে চাইয়া, তারা যে পবিত্র আমার মধ্যে সেটা চাই। আমি বর্তমান সরকার যে এমপি আছে, মন্ত্রী আছে, তাদের লাগে যাওয়ার লাগে উন্নয়নের জন্য, তাদের কাছে দায়িত্ব হবে, প্রকল্প পাস করে দায়িত্ব হবে। আমি গেছি যে দূরে পারছি, আমাকে তো সব দেওয়া নাই। ঢাকা সিটি কর্পোরেশনের অনুদান 1000 কোটি টাকা, আমার বছর হলো 4 কোটি টাকা। কই 1000 কোটি টাকা, কই 4 কোটি টাকা। তো আমি তার মধ্যে দিয়েও আমি জনগণের ভোট নির্বাচিত মেয়র হয়েছি, আমি চেষ্টা চালাইছি আমি আমার জনগণের কথা রাখতে। এটা যে কেউ যদি অপব্যাখ্যা দেয়, এটা দিতে পারে, কিন্তু আমি বারবারই বলি আমি মেয়র হয়েছি জনগণ উপহারের জন্য, এই উপহারের জন্য যার কাছে দায়িত্ব আমি যাবো। এটা মেথর হলে মেথর কাছে আমি যাবো। আপনি এইবার প্রথম ধানের শীষ নৌকা মানে জাতীয় প্রতীক নিয়ে এবার স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে, ফলে এটা এখন আর শুধু ব্যক্তি সাক্ষ্য বা ব্যক্তি সীমা তার লড়াই নাই। আপনার দল আপনার পাশে কতটুকু আছে, বা দলের ভিতরে আদৌ কোনো বিভাজন আছে কিনা? আপনার কতটা সুন্দর কথা বলছেন। ধানের সরকার হলো এটা ধানের সরকার লোকের তো একটা অবস্থান আছেই, ব্যক্তি ইমেজও লাগে আল্লাহ না ছাড়া সিটি কর্পোরেশন চালানো যাবে না। কিছু ব্যক্তি ইমেজে মানুষে ভোট দেয়। তো এখনকার এবার যেটা সরকার করছে আমরা তো মেনে নিতে ইলেকশন করতে হলে। এখনকার ধানের সরকার নৌকার আমার প্রতীক ধানের শীষ, আমি এটা আমার একদিকে পজিটিভ। যারা ধানের শীষকে বেগম জিয়ার ভালোবাসে, মরুম জিয়ার রমেশের ভালোবাসে, তারা আমাকে ভোট দিবে ধানের প্রতীক দেখে। এটা আর আমার যে বিগত দিনের যে কাজগুলি করছি, এটা দেখেও যদি মানুষের মনে করে হ্যাঁ সাক্ষী কিছু করছে, তো আমাকে ভোট দিবে আমি মনে করি। আপনি আপনার নির্বাচন নিয়ে, নির্বাচনের পরিবেশ, সেটি নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি, কথা বলবো কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং বিএনপির প্রার্থী জনাব মনিরুল হক সাক্ষুর সঙ্গে। আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই।
দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম মনিরুল হক সাক্কুর সঙ্গে। সাক্কু ভাই, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে এই নির্বাচনের সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, সেটা আমরাও জানি। ফলে সেই জায়গায় নির্বাচন নিঃসন্দেহে একটা প্রেস্টিজ ইস্যু। এখন পর্যন্ত আপনি নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আপনার পর্যবেক্ষণ কি? নির্বাচন কমিশনের এটা একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা। নতুন নির্বাচন কমিশন তারা 15 ফেব্রুয়ারি শপথ নিচ্ছে, আর শপথ নেওয়ার পরে একটা সিটি কমিশন নির্বাচন প্রথম। বর্তমান সরকারও এটা ক্রেডিট হবে, তারা যদি স্বচ্ছতা দেখাইতে পারে। জনগণ ভোট দিতে চায়, জনগণ ক্যারে ভোট দেবে, এটা জনগণের ব্যাপার। কিন্তু জনগণ যদি ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে, জনগণ বলে হ্যাঁ আমার ভোটটা আমি দিছি, তাহলে কিন্তু সরকারের কিন্তু আসলে বাবা পাওয়ার উদ্যোগ আমি মনে করি। ধানের শীষ বেগম জিয়া জাতীয় দল যদি এই সিটি কর্পোরেশন ইলেকশনে জয় লাভ করতে পারে, তো আমরা সারা বাংলাদেশে দায়িত্ব আমাদের ধানের শীষের এখনো জনপ্রিয়তা আছে। আমি চাই আমি কোনো দল করতে পারি, কিন্তু আমি স্বচ্ছতা পছন্দ করি। আপনি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি প্রায়শই ওঠে, আপনি কি মনে করেন সেটি খুব জরুরি? আমি তো একটা কথা বলছি, সেনাবাহিনী তো আমাদের বাড়ি না, মানে মিশন থেকে আনতেছে না, আমাদের বাইরে। আমি তো বলি সেনা দিয়েন না, কিছুই দিয়েন না, কিন্তু জনগণ বুদ্ধক এটা নির্বাচন অঙ্গীকার। তো আমি আশা করবো আমার জনগণ সুষ্ঠু বোধ, এটাতে আর্মি দিয়ে দোক বা বিজিবি দিয়ে করুক, র্যাক দিয়ে করুক, পুলিশ দিয়ে করুক, আমার দরকার না। আমার জনগণ ভোট দিতে পারবে। এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি, সেটা নিয়ে আপনার সন্তুষ্টি কতটুকু? পরিবেশ তো আসলে নির্বাচন চেষ্টা করতেছে, কিন্তু আওয়ামী লীগের সরকার তো আমি ক্ষমতা, তারা বিভিন্ন এখানে প্যান্ডেল দিয়া জনসভা করতেছে, কোনো অনুমোদন নেয় না। আমরা অনুমোদন নিয়েও প্যান্ডেল তো করি না, এমনি চেয়ার দিয়ে করি। তারা তো এখানে দেখবে আমার কোনো পোস্টার রাখে না। আমার এই পর্যন্ত 4 বার আমার যে মাইকিং করে তারা মারছে। তার মানে আপনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড বা সমান অধিকারের জায়গাটা খানিকটা প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, খানিকটা প্রশ্নবিদ্ধ, কারণ এটা করতে পারে নাই তারা, এই যারা। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আঞ্জুমানের সুলতানা সীমা, তিনি এর আগে আপনার সঙ্গে কাউন্সিলর হিসেবে ছিলেন, একসময় প্যানেল মেয়র ছিলেন কিছুদিন। ফলে তাকে আপনার ভালো জানাশোনা আছে। তাকে আপনাকে যদি মূল্যায়ন করতে বলা হয়, এবং তিনি রাজনৈতিক পরিবারের সন্তান, তাকে আপনি কিভাবে মূল্যায়ন? আমি কেউ খাটো করে দেখি না। সীমা আমার ছোটো বোন, আমাকে তোলো। উনি সে যদি লোকপ্রতীক নিয়ে ফাঁস করে সিনেমা চালাতে পারে, চালাক না। জনগণ আগে তাকে আস্থা দোক, তারপর না চালাবো। তাকে আমি ছোটো আকারে দেখি না। তো আমি তো সে আমার লোকে কাজ করছে, এখন বিভিন্ন কথা বলে ব্যাপারে। তো তুমি তো একটা এটা ছিল, তুমি কোনো দিন তো আমাদের কোনো প্রতিবাদ করো না। এখন যদি কও 390 কোটি টাকা কই খরচ নেবো, এটা তো সিটি কর্পোরেশনের কাগজপত্র আছে, খরচ নিতে তো 1 কোটি লাগবে। আপনি সব মিলে নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এখন পর্যন্ত? আমি তৃণমূল রাজনীতি করি, আমি প্রতিটা ওয়ার্ডে ঘুরানোর চেষ্টা করতেছি, জনলোকে হাব বা মানুষের কথা বোঝানোর চেষ্টা করছি। যেটা পারছি বলছি, যেটা পারছি না তার থেকে মাপ চাইতেছি। জনলোকে ব্যাপক সারা দিতেছি, ব্যাপক সারা দিচ্ছি। হ্যাঁ, একজন লোক প্রতিশ্রুতি করে 5 বছরের কিন্তু সময় ঠিক না, তাকে একটা সুযোগ দেওয়া হোক। তো আমি বলি, তারও আমার আশাবাদ দেয়, বাকিটা আল্লাহর কাছে ইনশাআল্লাহ। জি, কিন্তু ফলাফল যাই হোক আপনি মেনে নেবেন। আমি একটা দলের থেকে দাঁড়াইছি, দল দেখবে, জনগণ দেখবে আসলে সুষ্ঠু ভোট হয়েছে নাকি। সুষ্ঠু ভোট না হওয়া নিয়ে কোনো সংশয় আছে আপনার? আমার কোনো এই মতো সংশয় নাই। তারা তো বলতেছে এটা মিনি ক্যান্টনমেন্ট বানাই নেব সব। আমি তো চাই জনগণ ভোট দোক, আমাকে না দোক, মানুষকে আমি ভোট দিতে পারছি। মানুষ তো বলে আমি ভোট দিতে পারছি, এটা শুনলে আমি শান্তি। একদম শেষ প্রশ্ন। অনেকের অভিযোগ আপনার দলের, এমনকি আওয়ামী লীগের লোকজনও, তাদের এই একটা অভিযোগ কমন মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে, সেটা হচ্ছে আপনি আসলে সরকারের লোক, মানে ক্ষমতাসীন সরকারের লোক। এইটার ব্যাখ্যা? এটা আমি তো বলতেছি, আমার দোষ যদি হয়, জনগণ ভোট পেয়ে মেয়রিয়া কাজ করার লোকে যদি সরকারের কথা বলতে হয়, দোষ হয়, তাহলে আমি এটা দোষ আমি তারা বলুক, আমি বল। জনগণ এটা মনে করে না। আমি টাকাটা কোন থেকে আনবো? আমি টাকাটা আনবো কোন থেকে? এই সরকার থেকে তো আনতে হবে। সরকার থেকে আনলে সকলের কথা বলতে হবে না, যোগাযোগ রাখতে হবে। আমার সরকার তো ক্ষমতা নাই, তো আমাকে যোগাযোগ আনতে হবে। তোরে অন্যরা আমরা দেন, আমি একবার বলছি, ঢাকা সিটি উত্তরে 1000 কোটি টাকা অনুদান, আর আমার 4000 টাকা। তারপরে তো আমি চালিয়ে দিয়েছি, কিছু বলি না। কিন্তু কারণ আমার মেয়াদ তো পূর্ণ করতে হবে। জনগণ যে দূরে আছি, 1টা ঘন্টা থাকলেও তো জনগণের উপকার হয়, আমার দৃষ্টিকোণ হইলে এটা। এবার এটা যদি ভিন্ন রূপ যদি উনি দেয়, কিন্তু কোনো নেগোসিয়েশন যদি না হয় সরকারের সঙ্গে, তাহলে সব মেয়র নিশ্চয় অপরাধের কারণে জেলে যায় না রাজনৈতিক সরকারের সঙ্গে। তাদের অভিযোগ হচ্ছে আপনি কেন জেলে গেলেন না, আপনার বিরুদ্ধে কেন দুর্নীতির মামলা হয়নি? আচ্ছা আমি বলি তোলে, আসেন 2013 23 নভেম্বর আমার বাসায় 2টা ফ্লোর কিছু রাখে নাই। র্যাব আইসা আমার বাসায় কিছু রাখে নাই, আমাকে ফেললে তো মারিয়ে লেতো। আমি ঢাকা ছিলাম রবিবার দিন, আমি ঢাকাতে মন্ত্রণালয়ে যাইতে হয়, সোমবার দিয়ে অফিস শুরু করি।
আমার রুম ভাঙতে পারে নাই, আমার দুবার রুম ভাঙিয়া কিচ্ছু রাখে না, আমার কাজ বললে কিছু আছে না। যদি আমি যদি সরকার লোক এতই সঙ্গে চলতো, আমার বাসায় এই ঘটনা হয় কেন? আমার বাসা 27 দিন আমার 2টা বাড়ি আটক করা হয়েছে, 27 দিন পর আমরা হাইকোর্ট থেকে বার করে আনছি। এই লোকটিকেই পরের দিন লাকসাম যে আমাদের সাবেক এমপি ওনাকে নির্মমভাবে হত্যা করছে। তো সুতরাং সেদিন আগের দিন তো আমার ভাই তো আমার তো মারে লাইতো। তো আমরা যে বলে মানুষ বলে, তো আমি সমঝোতা কোন জায়গায় হইল, সমঝোতা কোন দল? আমি তো বারবার বলি কেস একটা খাওয়ানো কিন্তু 1 মিনিটের ব্যাপার না। বর্তমান সরকারের আমলে একটা কেস খাওয়ানো কিন্তু 1 মিনিট না, কেসটা 5টা থেকে জনগণ উপকরণের কেটে আমার কিন্তু এখন কেস দেয়, এখন তো ইলেকশন তো দিতে পারবে না, কিন্তু ফাঁস করার পর কেস আমি কিছু করতে পারবো। তো আমার বাঁচাবে কি? ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি কুমিল্লা কেউ বাঁচাতে পারে না। তো আমি রাস্তার মধ্যে আসলাম, তারা সহযোগিতা দেখছে কাজ করে রাস্তা, তারা বর্তমান সরকার যে আছে মনে করছে আর ডিস্টার্ব করার দরকার নেই, এইটা আমি মনে উপলব্ধি করি, আমি আর অন্য কিছু মনে করি না। ধন্যবাদ জনাব মনিরুল হক সাক্কু আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের 2জন মেয়র প্রার্থী জনাব মনিরুল হক সাক্কু এবং এর আগে আমরা কথা বলেছি জনাব আঞ্জুমানের সুলতানা সীমার সঙ্গে। তাদের দুজনের একই প্রত্যাশা, সুষ্ঠু হোক, স্বাভাবিক হোক, গ্রহণযোগ্য হোক এই সিটি কর্পোরেশন নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে মডেল হয়ে থাকুক কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সেই প্রত্যাশায় শেষ করছি আজ। দেখা হবে পরবর্তী পর্বে নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।